Welcome to our YouTube channel Mek Ajat Media. আবার দেখা যায় এত সুন্দর ভালো স্ত্রী থাকা সত্ত্বেও স্বামী তাকে পছন্দ করে না, সব ধ্বংস হয়ে যেতেছে নৈতিকতা। ইসলাম মানবা না, এমন গজব আসবে, এমন গজব আসবে যে গজবে সব সরকার হয়ে যাবা। সেই সময় আসতেছে, আমেরিকা শুরু হয়ে গেছে। এখন জাপানের অবস্থা কি, বাত কন্ট্রোল করতে করতে এখন টাকা দেওয়া শুরু করছে সরকার, যে বাচ্চা নিবা তার 14 গোষ্ঠীর খরচ আমার সরকারের, বাচ্চা নাও। ইসলাম মানবা না, শুরু হবে কি দেখো। সব মদে ভইরা গেছে স্কুলের ছাত্ররা, হাই স্কুলের ছাত্ররা ইয়াবা টানে। চিন্তা করতে পারছেন কোনোদিন? হ্যাঁ, আগেকার জমানার হাই স্কুলের ছাত্ররা সিগারেট তো পান করতো না, এখন কি টানে? ইয়াবা টানে, হোমানে গাঁজা। একটু একটু বাচ্চাদের চক্ষু দেখা যায় না, শুকাইয়া মাজা কোমর লেগে গেছে, পাঁচা বুঝা কিচ্ছু দেখা যায় না, ছোট্ট ছোট বাচ্চা। কি শুরু হয়েছে কি, গালের চাপা লেগে গেছে পোলাপানের। কি ঘটনা কি এরকম কে? ও থাকবে নাদুস নুদুস। এখন কারণটা কি? ইসলাম ছাড়ছো, ইসলাম ছাড়ছো। দুনিয়া তো ধ্বংস হবি, আখিরাত তো ধ্বংস, আখিরাত তো ধ্বংস। মাদ্রাসায় পড়াবো না ছেলেদেরকে, তোমার সম্পত্তি বাঁচাবার জন্য তোমার ছেলেকে মাদ্রাসায় পড়ানো উচিত। যে সম্পত্তি এত কষ্ট করিয়া, এত সাধনা করিয়া যে সম্পত্তি গড়ছো, ওই সম্পত্তি ঠিক রাখার জন্য তোমার সন্তানকে মাদ্রাসায় পড়া উচিত। নাহলে জুয়াখোর হবে, জুয়াখোর, ও মদখোর হবে, ও গাঁজাখোর হবে, ইয়াবাখোর হবে, ও সব ধ্বংস করে ফেলাইবে। কি কথা ঠিক না? মাদ্রাসায় পড়াবা না, আল্লাহ মাফ করুক, যদি তোমার ছেলে বিপদগামী হয়ে যায়, রাত্রে মদ খেয়ে যখন ঘরের মধ্যে ঢুকবে, বাড়ির দরজায় তোমার কবরের মধ্যে আবার নাপড় সাফ করিয়া দেয়। আল্লাহ মাফ করিয়া দেও, আল্লাহ মাফ করিয়া দেও। ইসলাম ছাড়বা, ধ্বংস হয়ে যাবা, সব হইতেছে অলরেডি। তুমি কি দেখো না চিটাং ঈদের সময় বাস মদ খেয়ে মরছে শয়তান, মদ খেয়ে মরছে, মদ খেয়ে মরছে, চলতেছি কি? অথচ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার ছেলেরা একটা ছেলেও ইয়াবা পান করে না, একটা ছেলেও গাঁজা পান করে না, একটা ছেলেও সিগারেট খায় না, আলহামদুলিল্লাহ, একটাও না। আল্লাহ পাকের শুকর, এই কলেজের যেই সমস্ত ছাত্ররা দিনদারদের সাথে সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক, তারাও ইয়াবা মুখের মধ্যে নেয় না, গাঁজা মুখের মধ্যে উঠায় না, অস্ত্রবাজি করে না, ধর্ষণের মধ্যে তারা নাই। কেন? দিনের সোহবাত পেয়ে গেছে। দিন ছাড়া হবে না, হতে পারে না। কি কথা ঠিক না? এর জন্য আব্বাজান রহমাতুল্লাহ ছাত্রদের জন্য ছাত্র সংগঠন করিয়া গেছে। ছাত্র সংগঠনে থাকো, সোহবাতের মধ্যে থাকো, দিনদার হয়ে যাও, নেককার হয়ে যাও, আল্লাহ ওয়ালা হয়ে যাও। দুনিয়াতেও তুমি সবার জন্য নিরাপদ হয়ে যাবা, কবরেও নিরাপদ হয়ে যাবা। এ আমার যুবক বাবারা, পর্দার মা বোনের, আমার মুরব্বী, এবার কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? দুনিয়া শেষ না, দুনিয়া শুরু। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে আসছি আখিরাত কামাই করার জন্য, থাকার জন্য নয়। যেমন আমি এখানে আসছি বয়ান করার জন্য, আমার বয়ান করা শেষ, আমি বাড়ির বন্দা বাড়িতে চলিয়া যাব। আমরা দুনিয়াতে আসছি জান্নাত কামাই করার জন্য, আমাদের সময় শেষ, আমরা জান্নাতের বন্দা জান্নাতে চলিয়া যাব। কিন্তু খবরদার, খবরদার, গুনাহ নিয়া কেউ মাওলার কবরে যাইও না। মুসলমান গবেষণা করো, আমার যুবক বাবা গবেষণা করো, ও আমার মুরব্বী বাবা গবেষণা করো। মা বোনেরা কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো বাবারা? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। যদি দিনদার হইয়া, নেক নিয়া, আল্লাহ ওয়ালা হইয়া মৃত্যু বিছানা আসার খেয়া পড়িয়া যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল ডাক দে, ফেরেশতা আমার বন্ধু, আমার খাস বন্ধু, আমার খাস ওলি কবরের মধ্যে আসছে। খবরদার, অফিসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, ওর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেমত গোটা কবরটাকে ভরিয়া দে। যখন কবরের সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা থেকে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? তখন আল্লাহ পাকের বান্দা বান্দি বলবে, ভাই ফেরেশতা,
ওনার প্রেমে পড়িয়া কলেজের টুপি মাথায় দিয়া গেছে, কলেজের সাথীরা টুপি উঠে কত থুপ মারছে, কিন্তু ওনার প্রেমে পড়িয়া মাথার থেকেও টুপি নামাই নাই। ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখি ইউনিভার্সিটির মধ্যে গেছি, সাথীরা দাড়ি ধরিয়া কত টানা হেঁচড়া করছে, কিন্তু দাড়ির মধ্যেও পোষ লাগাই নাই। সুন্নাতি জামা গাই দিয়া রাস্তায় বের হয়েছি, সাথীরা জামা ধরিয়া কত ইয়ার কি ফাইজলামি করছে, কিন্তু সুন্নাতের মোহাব্বত পড়িয়া লম্বা জামাও গাড় থেকে নামাই নাই। ওনার প্রেমে পড়ি স্ত্রী, ছেলে, মেয়ে, দল, টাকা পয়সা, এমনকি জীবনের মোহাব্বত আমি করি নাই। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমনি আমার মাওলা ডাক দিয়ে সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে, এ ফেরেশতারা জান্নাতে বিছানা বিছায়া দে, জান্নাতের সাথে সুরাত করিয়া দে, রাস্তা করিয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা লা ইউখিজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা মধ্যে উঠবে, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়বে, মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া ডাকিয়া নিজের হাত মোবারক হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আল্লাহ তুমি এক গ্লাস হাউজে কাউসারের পানি তোমার হাবিবের হাতে পান করার তৌফিক দিয়া দিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতরা পানি দেওয়া শুরু করবে। একদল আল্লাহ পাকের বান্দা বান্দি ঈমান আমলে এত মজবুত হবে, ওই 30,000 বছর পুলসিরাত যেরকম আসমানে আকাশের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, ওই 30,000 বছরের পুলসিরা 1 সেকেন্ডের মধ্যে বিজলির মতো পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, মাতার চলার গতিতে পুলসিরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে হাঁটনেওয়ালা মানুষের মতো হাঁটিয়া হাঁটিয়া পুলসিরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নিও। কিন্তু আমার বেনামাজি বাবারা, এ বিরোধীরা বাবারা, এ বিপর্দা জেনাকারের দলেরা, এ হারামখোর সুদখোরের দলেরা, বাবারে তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই। তুমি তোমার খবরে রওনা করছো, আমি আমার খবরে রওনা করছি। কি নিয়ে রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা জিনার মধ্যে লিপ্ত হইয়া সুদ ঘুষ গ্রহণ করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রুটাকে কবজ করিস না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবেন জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে পাওতার জমিনে এক হাত মাসিগার এক হাত মাগরিবে, নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, আবার সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের সিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখিয়া নাফরমানের রূহ আর বাইর হতে চাইবে না, রুহটা থর 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 করে কাঁপতে থাকবে। করুণ দৃষ্টিতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে রুহটা তাকায়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা বল, খবিস, এতদিন মাওলার হুকুম মানো নাই, এতদিন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, পর্দা করো নাই, সুদ ঘুষ গ্রহণ করছো, দিনের কথা ভালো লাগা নাই, ইসলামকে পছন্দ করো নাই। আজকে মাওলার হুকুম থেকে অ্যারেস্ট করার জন্য, আজকে আর মাওলার হুকুম না মানিয়া উপায় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহটার উপরে এমন জোরে থাবা মারবে, থামার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। ও আমার বড় লোক বাবারা, ও আমার শিক্ষিত বাবারা,
যদি আমেরিকায় গিয়েও চিকিৎসা করাও না কেন, লন্ডন গিয়েও চিকিৎসা করাও না কেন, তাম দুনিয়ার ডাক্তাররা তোমাকে যতই ওপেন হার্ট সার্জারি করুক না কেন, যতই সেলাইন পুশ করুক না কেন, যতই কোরামিন খাওয়াক না কেন, মাওলা আজরাইল থেকে তোমাকে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ, দুনিয়ার খেলা শেষ হয়ে গেল। গাড়ি গাড়ির জায়গায় ঠিকই আছে, বাড়ি বাড়ির জায়গায় অবস্থান করতে আছে, জায়গা জমির কোনো অভাব নাই, ব্যাংকের মধ্যে প্রচুর টাকাও মজুদ আছে। কিন্তু যেরকম বিদেশে মাল পাঠাবার জন্য মালকে প্যাকেট করা হয়, ঠিক তদ্রূপ তোমাকে আমাকে চিরদিনের জন্য কবরে পাঠাবার জন্য 3টা কাপড় দিয়া প্যাকেট করা শুরু হয়ে যায়। 2 দিন আগে হোক 2 দিন পর হোক, প্যাকেট কিন্তু একদিন হইতেই হবে, প্যাকেট একদিন হইতেই হবে। কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যখন নাফরমান বদমাশ বেঈমানকে কবরের দিকে নিয়ে রওনা করবে, তখন নাফরমান বদমাশ বেঈমান স্বপ্নের মধ্যে চিল্লাইবার বলবে, ও আমার ছেলে, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার ভাই, তোরা আমাকে কোথায় নিয়ে যাও? এ আমার দোস্ত, তোদের সাথে কত আড্ডা মারছি, এ আমার ছেলে, তোদের জন্য বিদেশে থাকিয়া জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। ও আমার ছেলে, তোদেরকে ভালো খাওয়াবার জন্য রোদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছি। ও আমার ছেলে, আমার নিজের মুখে খানা না তুলিয়া তোদের মুখের মধ্যে খানা তুলিয়া দিছি। আজকে কি তোর বাবার জন্য মায়াও নাই, দয়াও নাই, কষ্টও নাই? এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, তোর বাবাকে তুই কবরের দিকে নিয়ে যাস না। এ আমার ছেলে, তুই কি দেখো না কবরের মধ্যে 99টা সাভা করে আমার দিকে তাকাইয়া রইছে? ওই যে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ দাও ধাউ দাউ করে জ্বলতে আছে। এ আমার ছেলে, তোর হাতেও ধরছি, পায়েও ধরছি, ওই কবরের দিকে আমাকে নিয়ে যাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নাফরমানের চিল্লা চিল্লি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতে পাইতো, ওই নাফরমানকে ফালাইয়া দিয়া সবাই জঙ্গল দিকে চলিয়া যাইতো। ওই নাফরমানকে কেউ কাফন তাফন করতে পারতো না। আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। কবরের সাথে সুরাগ হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাগ হইয়া যাবে। ফেরেশতারা প্রজমান হাজার রজুল ওই ব্যক্তিকে চেনো। নাফরমান দেখবে আমার নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নাফরমানের চেহারার সাথে আমার নবীর চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের কোনো মিল নাই, নবীর আদর্শের সাথে নীতির সাথে নাফরমানের নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান চিন্তা করবে কোনটা জবাব, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা। নাফরমান কিছু সিদ্ধান্ত নিতে পারবে না। এরপর নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই, ওনাকে আমি চিনি না। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি ধর। অমনি কবরের 2 পাশের মাটি এত ওজনে নাফরমানকে চাপ মারবে, চাপের চলে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ সাপ জড়াইয়া দাও। অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে এমন জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের চলে হাড্ডি গুটি কটমাট কটমাট করে ভাঙতে থাকবে। কোনো কোনো নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না মাওলা রে। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে কবরে নিও না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার বড় লোক বাবারা, আজকে শরীরকে কত সুন্দর সাজাইছো, কত সোনো, কত পাউডার, কত দামি সাবান লাগাইছো। আজকে শরীরের মধ্যে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না, আজকে একটা চিমটির আঘাত সহ্য করতে পারো না। আর আল্লাহ না করুক কবরের মধ্যে সাপের কামড় শুরু হইয়া যায়, আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লামা গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, গরিবের চেয়ে বড় লোকদের কবরে আযাব এবং জাহান্নামের আওয়াজ 70 গুণ বেশি অনুভব হইবে। যখন বড় লোকদের দুনিয়ার কথা মনে পড়বে, আমার বিল্ডিং এইভাবে ছিল, আমার গাড়িটা এত দামি ছিল,
আমার খাট এত লক্ষ দামের ছিল, আমার পোশাক এরকম ছিল, আমার দারোয়ান এরকম ছিল, আমি এত সম্মান ইজ্জত হলা ছিলাম, আমি এত আরামে বসবাস করতাম। যখন দুনিয়ার আরাম আয়েশের কথা মনে পড়বে আর ওই কবরের আযাব একসাথে হয়ে যাবে আল্লাহ, তখন তার কলিজার মধ্যে 70 গুণ আঘাত বেশি লাগিয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার বড় লোক বাবারা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না বাবারে। যে দুনিয়াতে খায় সেও বাঁচে, সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যে না খায় সেও কিছুদিন বাঁচে আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। যে ঔষধ বানাইছে সেও মারা গেছে, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই ডাক্তার প্রেসক্রিপশন করছে সেই ডাক্তারও মারা গেছে, যেই রুগী ঔষধ সেবন করছে সেও রুগীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেই জজ সাহেবও মারা গেছে, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও মারা গেছে, যাকে কার্যকারী করছে সেও মারা গেছে। বাবারে সুস্থ দুনিয়াতে নাই, অসুস্থ দুনিয়াতে নাই, বাদশাও নাই, প্রজাও নাই, ফকিরও নাই, বড় লোকও নাই। বাবারে দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, তুমি আমি থাকতে পারবো না। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো রে বাবা? দুনিয়ার চিন্তা চিন্তায় জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছ। দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছ। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছ। দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছ। কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করে একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। মুসলমানের সন্তানরা, ও মুসলমানের সন্তানরা, ও মুসলমানের মা বোনেরা, কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করে একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফালাইয়া দেওয়া হয় 1 ঘন্টা পরে সে মারা যাবে। তুমি কি দেখো না কয়েক মাস আগে সূর্যের গরমে কুয়েতের খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর উব্বুর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উঠতে থাকবেন না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কোনো কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য শক্ত কালামের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচি শুধু দাঁড়ায়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আরশের নিচে জায়গা করিয়া দিও, তোমার আরশের নিচে জায়গা করিয়া দিও, একটু দাঁড়াবার সুযোগ করিয়া দিও। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গরিব একটা আওয়াজ বাড়বে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো থাকবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। আল্লাহ তুমি মাফ করিও না।
এই অবস্থা দেখিয়া বুখারী সানের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি আদম সারুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবেন মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? কোন স্ত্রী প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় পড়িয়া বন্ধু তোমাকে উপকার করবে না, কোন সমাজের লজ্জা পড়িয়া সমাজ তো লাপাত্তা হইয়া যাবে। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মনকে বুঝরে মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু বেজার হয় হোক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে আমি আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করতে পারে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ আমি আমার কাম করলাম, তুমি তোমার কাম করিও। আমি নিয়াত করে রাখলাম, তুমি আমল করার তৌফিক দিয়ে দিও। বলে কিছু না বাবা, কিছু না বাবা, কিছু না বাবার। আজকে তুমি দাড়ি কাটতে আসো, মনে করো তোমাকে খুবই সুন্দর দেখায়, তোমার কাছে ভালো লাগে না, আমি কসম করে বললাম দাড়ি রাখো, দেখবে এত মোহাব্বত এত ভালোবাসা পয়দা হয়ে যাইবে। গোটা দুনিয়া যদি তোমার ডাইন হাতে দিয়ে দেওয়া হয়, আর যদি তোমাকে বলা হয় দাড়ির মধ্যে পোষ লাগাও, তুমি গোটা দুনিয়ার মধ্যে লাথি মারবা, কিন্তু দাড়ির মধ্যে পোষ মারতে পারবা না ইনশাআল্লাহ। একটু শুরু করিয়া দেখাও না। আমার মাওলা একটু তোমার চেষ্টাকে পছন্দ করে, তুমি একটু চেষ্টা শুরু করো। আমার মাওলা পাক রব্বুল আলামিন দিকে একটু ঝুঁকিয়া যা, আমার মাওলা পাক রব্বুল আলামিন রহমত তোমাকে কোলে টানিয়া নিয়ে যাইবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ রে, আল্লাহ তুমি কবুল করিয়া নিও। বাবা তুমি কি জানো চোখের পানির কত নাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলা রে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে, তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, তিলকা আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সিজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহত জিকির আজকারে বসিয়া কান্দিয়া কান্দিয়া বুক কত ভাসাইছে। এরপরও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দাও? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দেবে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ রে, তুমি তোমার বান্দাকে মাফ করার জন্য শুধু বাহানা তালাশ করো, ওই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও, ওই বাহানার মধ্যে আমাদেরকে ফালাইয়া দিও।
তোমার রহমত ছাড়া তো পার পাইতে পারবো না মাওলা রে। যাদেরকে নিয়ে আসছো, যাদেরকে এই মাজলিসে নিয়ে আসছো, একজনকে মাহরুম করিও না, একজনকে মাহরুম করিও না। হেদায়েতের মালা না পরে কাউকে বিদায় দিও না আল্লাহ। আমাদের সবার গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দাও আল্লাহ। হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি, হেদায়েতের মালিক তুমি। আমাদের সবাইকে হেদায়েত দিয়ে দাও বাবার মাওলার কাছে। হেদায়েত চাও, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, বিল্ডিং এর দরকার নাই রে বাবা। বারবার 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 মাওলার কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও। যদি হেদায়েত পাইয়াই যাও, সব পাইয়া গেছো, সব পাইয়া গেছো। আর বাদশাহী পাইছো, মিনিস্ট্রি পাইছো, এমপিগিরি পাইছো, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হইছো, সম্মান ওলা হইছো, ইজ্জত ওলা হইছো, শিক্ষিত হইছো, কিন্তু হেদায়েত পাও নাই। সব মাহরুম, সব মাহরুম। তুমি কিছু পাও নাই বাবারে। সময় চলিয়া যাইতেছে রে বাবা। ও আমার স্কুলের বাবারা, ও আমার কলেজের বাবারা, আজকে 2019-এর এই মাসের এই দিন চলিয়া গেছে, আর কোনোদিন এই দিন আসবে না। 2019-এর এই রাত তো চলিয়া যাইতে আছে, এই রাত তো আর কোনোদিন আসবে না রে বাবা। বাকির নাম ফাঁকি, বাকির নাম ফাঁকি, বাকির নাম ফাঁকি। কালকে করব, কালকে ধরবো না, আজকে করব, আজকে ধরবো। আজকে থেকে আমি নামাজ ধরবো, আজকে থেকে আমি দিনদার হয়ে যাব ইনশাআল্লাহ। আজকে থেকে আর নামাজ কাজা করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে নিয়াত করতে পারে ইনশাআল্লাহ আজকে থেকে আমি আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না? কে কি নিয়াত করো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিও না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যাদের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের নেকের পাল্লা ওজন হয়ে যাবে, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন ওয়ামা আদরাকা মা হিয়া। তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, চারিদিকে আগুন আর আগুন আর আগুন। বাবারা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে জ্বলতে জ্বলতে কলিজা শুকায় যাবে, জিব্রা শুকায় যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে ফেরেশতারা এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি খাওয়াইছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার এত নিয়ামত যা হিসাব করিয়া কোনোদিন শেষ করতে পারবে না। তুই কি দেখো না কত রকমের আম আমি ওকে খাওয়াইছি। ন্যাংরা আমের মধ্যে এক ধরনের স্বাদ,
ফজলির মধ্যে ভিন্ন স্বাদ, গোপাল ভোগের মধ্যে অন্য স্বাদ, শোষার মধ্যে অন্য স্বাদ, মুরগির মধ্যে এক ধরনের স্বাদ, খাসির গোছে অন্য রকমের স্বাদ, গরুর গোছে ভিন্ন স্বাদ, কাঁঠালের মধ্যে আর এক রকমের স্বাদ, ইলিশ মাছে অন্য স্বাদ, রুই মাছে ভিন্ন স্বাদ, কাতল মাছে ভিন্ন স্বাদ। আমার এত নেমাত যা কোনোদিন শেষ করতে পারবে না। আমার এত নেমাত খাইয়া লইয়া যেই নাফরমান আমার কথা মানে নাই, আমার কথা শুনে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকার। আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া ঝাফাত করে পড়িয়া যাবে। এরপরও পানির তেষ্টা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের মধ্যে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।